এত মানুষ কত জঘন্য হলে ভেজাল গুড় তৈরি করে। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আসুন আমরা সবাই সচেতন হই যেন মানুষ ভেজাল গুড় না কিনে। তাই আমি সবাইকে বলবো যে আসুন আমরা সচেতন না হইলে এই কিছু অসাধু ব্যবসায়ীরা এই ভেজাল গুড় তৈরি করবে, আর আমরা যদি না কিনি ইনশাল্লাহ এই ভেজাল গুড় কার কাছে বিক্রি করবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আর যেন কেউ এই ভেজাল গুড় না কিনে। দরকার হলে আমরা গুড় খাবো না, তাও এই ভেজাল গুড় আমরা কিনবো না। যেগুলা মানুষ খাইলে আমাদের বাচ্চা ছেলে মেয়ে সবার, এগুলা খাইলে বড় হোক ছোট হোক সবারই ক্যান্সার হবে। এগুলো আসলে খাওয়া ঠিক না। আমরা সবাই চেষ্টা করব এই ভেজাল কোনো খাবার খাবো না, এটাই বলার ছিল। তারপরও আপনারা চেষ্টা করবেন যেন ভালো জিনিস কেনার জন্য। আর আমরা তো সবাই ভালো জিনিসই কিনি, কেনার পরও খারাপ ধরায় দেয়। আসলে ব্যবসায়ীরা মানুষ না, এই যে যারা এই কাজগুলা করে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য সব ব্যবসায়ীদের বদনাম হয়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, জিনিস কেনার আগে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। কারণ এগুলা খেলে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন লিভারের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, তারপরে ডায়াবেটিসের সমস্যা হয়, কারণ এগুলোর মধ্যে রাসায়নিক সার দেওয়া আছে, তারপরে আপনার যত বিষাক্ত রং দেওয়া আছে, আরও বিভিন্ন ভেজালের জিনিস দেওয়া আছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই মিলে যারা যারা গুড় খাবেন অবশ্যই দেখে শুনে বুঝে খাবেন, কারণ এগুলা ভালো না, এগুলা না খাওয়াটাই ভালো। আর শুধু এগুলা না, আপনার আরও যেই ভেজালগুলো আছে, এই ভেজাল কোনো খাবারই খাওয়া ভালো না। তো বন্ধুরা, আসলে এখান থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আর আমাদের দেশের ভোক্তা অধিকাররা আছে বিদায়ী অনেক অসাধু ব্যবসায়ী এখন ধরা খাচ্ছে তাদের কারণে। কারণ ভোক্তা অধিকার এটা তদারকি করছে, তদারকি করার জন্যই কিন্তু আজকে অনেক ভেজাল প্রমাণিত হচ্ছে। তো এই কারণে আমি ভোক্তা অধিকারকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ সামনে আরও এই ভেজাল করতে কেউ সাহস পাবে না। তো বন্ধুরা, ভালো জিনিস খাবো, সবাই প্রতিজ্ঞা করি ভালো জিনিস খাবো এবং ভালো জিনিস সবাইকে খাওয়ার উৎসাহ দিব। এখন ফল টল যা আছে সব আমি মনে করি কিছু ভিজায় রাখা একটা বালতির মধ্যে বা বলের মধ্যে ভিজায় রাখা, এটার ভেজাল যেমন ফরমালিন দেওয়া থাকলে সাথে সাথে ওইগুলো চলে যাবে। আর ভেজাল জিনিসটা না খাওয়াই ভালো, চেষ্টা করবেন ভালো জিনিস খাওয়ানোর জন্য। আর বিশেষ করে আইসক্রিম, জুস, এগুলো আপনার বেশিরভাগই আপনার এই যে আম জাতীয় জুস, এগুলো কোনোটাই ভালো না। সবার কাছে একটাই রিকোয়েস্ট, বাইরের খাবারটা কম খাওয়াবেন, দরকার হলে টাকা বেশি খরচ যাক, তাও বাসায় খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ ভালো জিনিস খাওয়াবেন, ইনশাল্লাহ রোগবালাই কম হবে। আমরা আগে তো এরকম এত রোগবালাই ছিল না, এখন রোগ অনেক বেড়ে গেছে, কারণ আমরা প্রতিনিয়ত ভেজাল খাবার খাচ্ছি এবং এই খাবারগুলোই আমাদের শরীরে গিয়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। আমাদের টাকায় টাকা যাচ্ছে, কিন্তু আমাদের বিনিময়ে আমাদের ভালো কিছু হচ্ছে না। তা আসলে অসাধু ব্যবসায়ীরা, তাদের উদ্দেশ্যে বলার অনেক কিছু আছে। আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, আপনারা ওই হিসাব করে এই ভেজাল আর করবেন না। সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।